হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রিডিংয়ে যাওয়ার আগে আজকে মকর সংক্রান্তি 14 তারিখ। প্রথমেই আগে এনার্জি ক্লিনস করে নেব, অরা ক্লিনস করে নেব, অরা পজিটিভিটিতে ভরিয়ে নেব। তো আপনারা প্লিজ আপনাদের ঈশ্বরের নাম করুন এবং মন দিয়ে এই সাউন্ডটা শুনতে থাকুন। আজ আপনাদের অরা কমপ্লিটলি কিওর করব। চলুন চলে যাব রিডিংয়ে। তার আগে অরা ক্লিনজিংয়ের টাইমে যেটুকুনি বুঝলাম যে অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে অরার শিফটিং চলছে, অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে শিফটিং চলছে, অনেকের ক্ষেত্রে এরকম রয়েছে এনার্জি যতটা ক্লোজ করে রাখা হয়েছিল বর্তমানে ততটা ক্লোজড কন্ডিশনে নেই। ঠিক আছে, আজকে বুধবারে দাঁড়িয়ে রিডিংটা করছি। গণেশজির চরণে প্রণাম জানিয়ে ওং গণগণপতায়ে নমঃ, ওং গণগণপতায়ে নমঃ, ওং গণগণপতায়ে নমঃ। আজকে রিডিং করব। রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। নিউমেরোলজি ওয়াইজ আমি ফার্স্ট কয়েকটা নাম্বার বলবো, যে নাম্বারগুলো আপনাদের জন্য আজকে রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করছে তাদের জন্য প্রচণ্ডভাবে রেজোনেট করে। সেটা হচ্ছে নাম্বার 4, 6, 7, 9 হতে পারে, 4, 7, 6, 4, 7, 9, আরেকটা কি বললাম ভুলে গেছি আমি। তো এই যে নাম্বারগুলো, এগুলো হতে পারে যে ডিরেক্ট নাম্বার হিসেবেই রয়েছে ডেট অফ বার্থে, অথবা ডেট অফ বার্থে রয়েছে বা কোনো রকম আপনাদের যে ইনফরমেশন কার্ডগুলো যেগুলো প্রচণ্ডভাবে প্রয়োজনীয় সেগুলোর কোনো ডিজিটে রয়েছে, অথবা আপনাদের ফোন নাম্বারের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরকম ধরনের, অথবা হতে পারে দুটো নাম্বার একসঙ্গে জুড়লে পরে এই নাম্বারগুলো আসে। ধরুন কারোর ক্ষেত্রে আছে হয়তো 5 and 4 যোগ করলে 9 এলো, আমি বলেছি 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, এরকম। ঠিক আছে, তো এটা আপনারা বুঝে নেবেন। রিডিংটা কিন্তু আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ রিডিং। আমি এরকম একটা যেটা তথ্য পেয়েছি, এটা আমি আজকে ভীষণ বলবো না, তথ্যের ওপর দাঁড়িয়ে, কানে শোনা কিছুর ওপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে শত্রু কিছু এমন ভেবেছিল যে সেটা করে ফেলবে, কিন্তু সেটা করে উঠতে পারেনি, এবং সেটা না করে উঠতে পেরে সে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে গেছে। মানে এখন সেই সবার কাছে একটা প্রচণ্ড একটা মানে সবার কাছে একটা নেগেটিভ ক্যারেক্টার বলে সে পরিগণিত হচ্ছে। তো দেখে নেওয়া যাক, রিডিংয়ে যাব। আগেই বলেছি রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। দেখুন প্রথমেই কার্ডটা এসছে পুরো একদম ডার্ক জেড ব্ল্যাক কার্ড। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইয়েস, অ্যাজ এ আউটসাইডার আপনার জীবনে প্রবেশ করেছিল। হতে পারে এ কোনো থার্ড পার্টি, হতে পারে এ কোনো পাড়াতত কেউ, অথবা আপনার পরিবারের, কিন্তু একান্ত আপনার পার্টনার, আপনার সন্তান এদের মধ্যে নয়, বা আপনার বাবা মা এদের মধ্যে নয়। যেমন ধরুন হতে পারে মাসি, পিসি, জ্যাঠা স্ত্রী, বা যা, ননদ, এরকম ধরনের আমি পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিমেল এনার্জি রেসপন্সিবল ফর ইয়োর প্রবলেমস। হতে পারে কিন্তু দাদা, এরকম ধরনের এনার্জিও কিন্তু পাচ্ছি, দাদা রিলেটেড ইত্যাদি। আচ্ছা, আমাকে অনেকেই প্রশ্ন করেন, আজকে আমি অনেকগুলো ক্রিস্টাল ছড়িয়ে রেখে দিয়েছি আর কি, তো আমি একটু বলে দিই। এগুলোর মধ্যে কিছু রয়েছে রেড জেসপার, ম্যাক্সিমামই রয়েছে রেড কার্নেলিয়ান। যেমন এটা হচ্ছে রেড কার্নেলিয়ান। ঠিক আছে, এগুলোকে টাম্বেল বলা হয়, আর এটা হচ্ছে রেড জেসপার।
এটা হচ্ছে, এটা কিন্তু কার্নেলিয়ান নয়, এটা সিট্রিন, কিন্তু অরেঞ্জ কাইন্ড অফ সিট্রিন। এটারও প্রয়োজন পড়ে যাদের মানে প্রফেশনাল জায়গাটা প্রচণ্ডভাবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই কালারটার প্রয়োজন পড়ে, তবে এই কালারটার ইউজ খুব একটা বেশি করা হয় না। এটা হচ্ছে স্বচ্ছ, আমরা ক্রিস্টালে বলি কোয়ার্টজ ক্রিস্টাল আর ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল। আবার বাংলাতে মানে এটা যখন আমরা পাথরের ভাষায় বলি তখন এটাকে স্ফটিক বলা হয়। এইরকম টাইপের পাথরটাকে স্ফটিক বলা হয়, তবে এটা ক্রিস্টাল। এটা হচ্ছে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল, দেখতে অনেকটাই সাদার মতন, কিন্তু একটা গোলাপি আভা আছে, আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। এটাও কোয়ার্টজ ক্রিস্টাল, কিন্তু ক্লিয়ার কোয়ার্টজ নয়, ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে এইটা একদম স্বচ্ছ। এখানের মধ্যে দুটো গ্রিন ক্রিস্টাল রয়েছে, একটা গ্রিন জাদে আর একটা হচ্ছে গ্রিন অ্যাভাঞ্চুরিয়ান। আর এগুলো হচ্ছে ব্লু ক্রিস্টাল, এগুলো মেনলি ব্লু অ্যাগেট ক্রিস্টাল। এগুলোকে গুলিয়ে ফেলা হয় অন্যান্য নামের সঙ্গে, কিন্তু এগুলো ব্লু অ্যাগেট। আর এটা আপনারা এর আগেও দেখেছেন, এটা 7 চাকরা একটা পেন্সিল। আর এই পুচকেটা কিন্তু কোনো ক্রিস্টাল নয়, এটা হলো কুচ ফল। এটা আমার খুব প্রিয় একটা জিনিস। আচ্ছা, চলে আসি রিডিংয়ে ফেরত। দেখুন, যারা যারা বললাম আউটসাইডার হিসেবে আপনাদের জীবনের মধ্যে ঢুকে পড়ে আপনাদের জীবনটাকে চেয়েছিল যে পাস্টেই ভালো ছিলেন, এখন ভালো নেই, এরকম একটা জায়গায় আপনাদেরকে পুরো স্টাক করে দিতে চেয়েছিল। আপনাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, কিছুটা অংশে যে সাকসেসফুল হয়নি সেটা আমি বলবো না, কিন্তু এদের না সব সময় নিজের সঙ্গে আপনার কম্পেয়ার করা হচ্ছে এদের প্রচণ্ডভাবে একটা লক্ষ্য। মানে ধরুন সেক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনার আপনাকেই কেন চয়েস করলো, তার মধ্যে কি কম আছে, বা আপনার পার্টনার মানে ওটা তো বললাম যে তার মধ্যে কি কম আছে যে আপনাকে তার বেশি ভালো মনে হলো, বা হয়তো এখানে না একটা দুই বোন বা দুই ভাইয়ের একটা এনার্জি পাচ্ছি, যেখানে একজন আরেকজনকে দু চোখে সহ্য করতে পারে না, কারণ মানে আপনাকে আপনার বাবা মা একটু বেশি পরিমাণেই ভালোবাসে বা বেশি পরিমাণেই সব ঠিক কাজ করেছেন এরকমটা বলে, আর এরকমটা যখন বলে তখন হচ্ছে প্রচণ্ডভাবে ক্ষেপে যায়। প্রচণ্ডভাবে একটা কম্পেয়ারিং এনার্জি এখানে আমি পাচ্ছি, মানে নিজের সঙ্গে তার সঙ্গে আপনার কম্পেয়ার করার একটা এনার্জি পাচ্ছি। প্রচুর রকম ব্ল্যাক ম্যাজিক জাতীয় অ্যাক্টিভিটি সে করেছিল, করছে, কেন না আপনার মাইন্ডটাকে কমপ্লিটলিও ধ্বংস করবে এবং ওরা খুব আনন্দ করবে। এখানে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু শত্রুদের একটা জোট রয়েছে। হতে পারে যে আপনার ননদ, যা, এরা একসঙ্গে একটা বন্ধু, শাশুড়ি বা শ্বশুর, এরা একসঙ্গে একটা জোট, এরকম ধরনের হতে পারে। ফেমিনাইন এনার্জি, জোটের ক্ষেত্রে ফেমিনাইন এনার্জি বেশি পাচ্ছি, আর কিছু ক্ষেত্রে অবশ্যই মেল এনার্জি রয়েছে, কিন্তু তারা অতটাও বেশি অ্যামাউন্টে নয়। যদি আমি পার্সেন্টেজে বলি তো বড় জোর 20% মতন আপনাদের মধ্যে রয়েছেন যাদের মানে নেগেটিভ এনার্জির কাজ যারা করছে, যারা আউটসাইডার হিসেবে কাজ করছে আপনাদের জীবনের ওপর, টুকটাক বলুন, তন্ত্রমন্ত্র বলুন, ইত্যাদি ক্রিয়াগুলো করছে, তারা ম্যাক্সিমাম ওই 20% আপনাদের মধ্যে রয়েছেন যাদের কোনো মেল এনার্জি ক্ষতি করছে, ঠিক আছে, বা ক্ষতি করার জন্য ভাবনা ভেবেছে, এরকম 20% ম্যাক্সিমাম আপনারা রয়েছেন। 100 জনের মধ্যে 20 জন।
ব্যাপার বলুন তো, আজকালকার শত্রুরা নিজেদেরকে মানে ভালো দেখানোর জন্য এতটা অস্থির কেন? হ্যাঁ, আগেও তাই ছিল, কিন্তু মানে তারা অন্যের কাছে ভালো দেখানোর জন্য কতটা তৎপর থাকতো জানি না, কিন্তু এখন যারা রয়েছে এরা ভীষণভাবে মানে আপনার কাছে ভালো সাজতে চেয়েছে এবং বাইরের সবার কাছে ভালো সাজতে চেয়েছে বা চায়। বিশেষ করে যদি কখনো আপনার সামনে তার মুখোশটা খুলেও যায়, তাতে যদি আপনি 10 জনকে বলতে চান, ওই 10 জনের মধ্যে একজনও যাতে আপনার কথা বিশ্বাস না করে, সেজন্য আগের থেকে এরা এদের মুখোশধারী কাজটা এত ভালো করে করে রেখেছে যে আপনি যদি তাদের সম্পর্কে 10টা বাজে কথাও বলেন না, কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? এবং এরা সবসময় দেখুন কার্ড কথা বলে, ওম নমঃ শিবায়, এরা সবসময় না একটা ফাইটিং স্পিরিটে রয়েছে, মানে আপনি কিছু বলবেন কি বলবেন না, তার আগে এরা নিজেদের ধোয়ার জন্য মানে ক্লিয়ার দেখানোর জন্য আগের থেকে তৈরি, এবং পারলে পারে আপনাকে একদম জল কাঁচা করে সাবান কাঁচা করে ধুয়ে দিতে পারে। সত্যি কথা বলতে না, আপনি প্রচণ্ড স্পিরিচুয়ালি অ্যাক্টিভ তো অবশ্যই, কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরতে পারেন। আজকে আপনার সঙ্গে যেরকম অবস্থাটা ঘটে রয়েছে, সেখানে দাঁড়িয়েও আপনি যতটা ধৈর্য দেখাচ্ছেন, এতটা ধৈর্য হয়তো জানি না, হয়তো আমার পক্ষেও দেখানো সম্ভব ছিল কি না একটা সময়। আপনি সেই জায়গাটাতে না একদম মাস্টার। আপনি মানুষকে চট করে জানতে বা বুঝতেও দিতে চান না যে আপনি কতটা কষ্টের মধ্যে রয়েছেন। যখন আপনি একদম পেরে ওঠেন না, তখন আপনার যন্ত্রণার হয়তো ছিটে ফোঁটা অন্য কারোর সঙ্গে শেয়ার করেন, তাও ছিটে ফোঁটা শেয়ার করেন, মানে একদমই বিশেষ কিছু আপনি শেয়ার করতে চান না। এবং এইটা না আপনাকে অনেক অনেক বেশি ভালো জায়গায় রেখেছে। আর এইটার জন্যই না ওরা যে জ্বলে পুড়ে মরছে এখন, অ্যাকচুয়ালি আপনার শত্রু বর্তমানে একদম জ্বলে পুড়ে মরছে। আর এটার কারণটা কোথায় জানেন? এই আপনার এত ধৈর্য ধরে অপেক্ষা করা। কারণ ওরা কি চায় যে আপনি সবসময় পাস্টে আপনার সঙ্গে কি ভালো হয়েছিল এটা ভাববেন, আর আপনি একদম নিজের মস্তিষ্ক থেকে মানে পুরো পাগল হয়ে যাবেন, পাগলের মতন আচরণ করবেন, এটা ওরা চায়। কিন্তু আপনি ধৈর্য ধরে সব কিছু সহন করছেন, আর 5টা মানুষকে তাদের এগেনস্টে কোনো কিছু বলতে যাচ্ছেন না, চুপচাপ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আপনি জানেন যে এদের পতন অনিবার্য, আপনি এটাও জানেন কে করছে, কারা করছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা জানেন, কিন্তু আপনারা সহনশীলতার ধর্মটাও এত ভালো জানেন। এবং কারো কারো ক্ষেত্রে যে পরিবারের যে লোক করছে, সেই পরিবারের লোকের সম্পর্কে বাইরে বলতে গেলে পরিবারেরই নিন্দা হবে, এই বিষয়টাও আপনারা জানেন খুব ভালো করে, যার জন্য আপনারা পরিবারের নিন্দা তো কোনো মতেই করবেন না। ওদের না এগুলো সহ্য হচ্ছে না, কারণ ওরা কি চায় না, বিভিন্ন রকম উপায় কিন্তু আপনার জন্য ব্যবহার করেছে। এমন নয় যে শুধুমাত্র আপনাকে শরীর খারাপ করে রেখে দিয়েছে, বা শুধুমাত্র আপনাকে আপনার কাজের জায়গা নষ্ট করেছে, বা শুধুমাত্র আপনার নেম ফেম নষ্ট করার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা ঘটনা যে নেম ফেম নষ্ট করার চেষ্টা ওরা বহু বহু আগের থেকে করে আসছে, ঠিক আছে? আজকে কিন্তু ওরা যথেষ্ট ভয়ে আছে, আজকে আপনার এই শত্রু যথেষ্ট ভয়ে আছে। আর সে ভয়ে কেন আছে? শত্রু প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে। ও ভয় এই জন্য পাচ্ছে যে যাই করছি না কেন সেটার এফেক্ট এর ওপর ওইভাবে পড়ছে না যেরকমটা চেয়েছিল। একটা সময় আপনার পুরো ওই যে বললাম না, মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। এবার মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল মানে কি, আপনার নাম যশ খ্যাতি যতটা আছে, বা আপনার যে সুনাম আছে, সেই জায়গাগুলো পুরো মানে ধূলিসাৎ করে দিতে চেয়েছিল, সেটা করতে পারেনি। এবং এর জন্য একটা উপায় নয়, একবার নয়, একাধিক উপায় এবং একাধিকবার উপায়গুলো অবলম্বন করেছে, এবং আজও করছে। এমন নয় যে আজও করছে না, কিন্তু যাই করছে না কেন মোটামুটি বিফল হচ্ছে। এবং এই বিফলতার কারণ অনুসন্ধান করতে গিয়ে এ আরও বেশি ভয়ভীত হয়ে যাচ্ছে, কারণ
এর সঙ্গে বর্তমানে এমন কিছু ঘটনা ঘটা শুরু হয়েছে যেখানে বুঝতে পারছে যে আমার সময় ঘনিয়ে আসছে, এই জন্য কিন্তু সে আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ যাদের কাছে ও একদম সততার প্রতিমূর্তি হয়ে নিজেকে দেখিয়েছিল, কিছু কিছু মানুষ যাদের কাছে আপনাকে কলুষিত করার চেষ্টা করেছিল, তারা কোথাও কোথাও এখন সন্দেহ করতে শুরু করছে। এবং এই যে এরা সন্দেহ করতে শুরু করছে, এরা কিন্তু এটা ওকে ডিরেক্ট বলেনি, মানে ওপেন খোল্লা বলেনি, কিন্তু এটা কোথাও না কোথাও আপনার শত্রুর না একটা ভয়ের কারণ। ও কিন্তু একটা কারণে ভয় পাচ্ছে না, এক, আপনার সঙ্গে যে কার্যগুলো করার চেষ্টা করেছিল সেই কাজগুলো যখন এর সাথে ঘটছে, এ কোনোভাবেই আপনার বিরুদ্ধে যা করতে চাইছে সেটাকে কোনোভাবেই কমপ্লিট করতে পারছে না, সেটা তো ঠিক আছে, কিন্তু নিজের ওপর যে প্রোটেকশনটা সে নিতে চেয়েছিল সেই প্রোটেকশনের কাজটাও তার কমপ্লিট হচ্ছে না। সেই প্রোটেকশনের জায়গাটাতেও সে বারবার মার খেয়ে যাচ্ছে। আপনার স্টারডাম ভাঙতে চেয়েছিল, আপনার মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল, তো আপনার ব্যাকবোনটাকে ভাঙতে চেয়েছিল, তো সেই জায়গাটাও কিন্তু এ কোনোভাবেই করে উঠতে পারেনি। আপনার নেম ফেমটা নষ্ট করতে চেয়েছিল, তো সেটা করেও যেন করে উঠতে পারেনি। মানে কিছু মানুষ যদি আপনার নামে কয়েকদিন বাজে কথা বলেছে, তারপরে তারা সুখ্যাতি না করলেও কুখ্যাতি করার জায়গায় আর নেই। হ্যাঁ, হয়তো আপনাকে দেখে সরে গেছে, হয়তো আপনার সঙ্গে কথা বলে না, কিন্তু আগে যেরকম দু একদিন আপনার মুখের ওপর খারাপ খারাপ কথাগুলো বলেছিল, সেই খারাপ খারাপ কথাগুলো এখন কেন জানি না তারা বলতে পারছে না। আপনি সেটা কিন্তু বুঝতে পারছেন। এবং এরাও বোকার মতন, দেখুন এখানে দ্য ফুল কার্ড এসছে, এরাও না বোকার মতন এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে এরা নিজেদের অজ্ঞাতেই নিজেদের এগেনস্টে অনেক কিছু জায়গা তৈরি করে ফেলেছে, যেটা এদের জন্য একদমই সঠিক হয়নি, কিন্তু এরা নিজের জন্য সেই জায়গাগুলো তৈরি করে ফেলেছে। কি করা যাবে? এবং তার প্রভাবে কি হচ্ছে না, এখন ওরা কিন্তু প্রায় একা হয়ে যাচ্ছে। এরা কিন্তু কখনো একা হতে পছন্দ করে না, জানেন তো। এরা দল ছুট হতে কখনো পছন্দ করে না, দলে থাকবে, দলের মানে একসঙ্গে থেকে যোগ সাজস করে কারোর পেছনে লাগবে, এতেই এদের শান্তি, এতেই এদের মুক্তি। কিন্তু এরা এখন কোনোভাবে দেখছে যে তাদের যে একটা নাম পাড়ার মধ্যে, সেই নামটা কোথাও মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে এবং আপনার নামটা কোথাও ফিরে আসছে। এবং এটা এদের যেন মানে হয় না, নিঃশব্দে গালে থাপ্পড় মেরে যাওয়া, এদের অবস্থাটা এখন সেরকম হয়ে গেছে। এদের গালে না নিঃশব্দে কেউ থাপ্পড় মেরে যাচ্ছে। এবং এই যে অবস্থাগুলো এদের ফেস করতে হচ্ছে, এই অবস্থাগুলোই না এদেরকে প্রচণ্ডভাবে ভয় ফেলছে। মানে এরা আর সেই বিশ্বাস ভরসা নিজেদের ওপরও রাখতে পারছে না। যে তান্ত্রিক মৌলবীদের কাছে গেছিল কোনো প্রয়োজনে, সেই তান্ত্রিক মৌলবীদের ওপরেও এরা ভরসাগুলো রাখতে পারছে না, যে সেই তান্ত্রিক মৌলবী ওদেরকে প্রোটেকশন দিতে পারবে, যে প্রোটেকশনটা দিলে পরে ওরা এতদিন ধরে আপনার বিরুদ্ধে যা যা করেছে সেই কাজগুলোর থেকে মুক্তি পেয়ে যাবে, সেই ভরসা বিশ্বাসটাও এরা রাখতে পারছে না। কারণ এরা কিন্তু নিজের জন্য অলরেডি কাজ করিয়েছে, গত অমাবস্যাতে কাজ করিয়েছে, এই অমাবস্যাতেও তারা কাজ করানোর জন্য একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ওদের সেই ম্যাচুরিটিটা আসেনি এখনো, যে ম্যাচুরিটিটা এলে বুঝতে পারতো যে যখন কর্মাটা ক্রিয়েট করেছে তখন সেই কর্মাটা তাদেরকে ফেস করতেই হবে, সেই কর্মাটা অন্য কারোকে দিয়ে ফেস করানো সম্ভব নয়। একটা সময় ছিল যখন সময়ের সঙ্গে সঙ্গে বয়ে গিয়ে কুকর্মই করে গেছে, তাহলে এখন সময় এসছে সেই কুকর্মের ব্যাখ্যাটা নিজেদের দেওয়ার, নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের কুসময়ের মাধ্যমে। তখন সেটাতে ভয় পেলে কি করে চলবে? মানে সব কিছুরই তো একটা শেষ থাকে। হ্যাঁ, মানে ভালো কিছুর
সময় লঞ্জিভিটি অনেক বেশি থাকে না, ঠিক কথা, খারাপের লঞ্জিভিটি অনেক বেশি, কিন্তু খারাপের লঞ্জিভিটি যতটাই বেশি হোক না কেন একটা না একটা সময় সেটাকে শেষ হতেই হয়। এবং এই সময় আসন্ন, এবং সোর্স অর্থাৎ ঈশ্বর নিজে সেই সময়টা তাদের দেখাতে নিজের হাতে দায়িত্ব নিয়ে নিয়েছেন। अभी ওই কি যেন একটা কথা আছে, अभी तेरा क्या होगा काजी না কি একটা কথা এরকম। এরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে না তোমাকে স্পাই করে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে, সেটাও কিন্তু ভয়ের থেকে, যে এই তুমি কি কোনো মন্দিরে যাচ্ছ, কারণ তুমি কোনো মন্দিরে গিয়ে যদি এখন কোনো রকম কোনো ঠাকুরের কাছে কোনো রকম কোনো কিছু চেয়ে বসো, তো মানে কোনো কিছু ভালোর কথা বললে পরে ওদের খারাপ হবে, ওদের এখন মাথায় এটা ঢুকে গেছে যে তুমি ভালো, তোমার ভালোর জন্য কিছু চাইলে, ওদের খারাপের জন্য কিছু চাইলে না। কারণ ওরা জানে একটা জিনিস খুব ভালো করে, যে তুমি এমন একজন পার্সন যে তুমি কখনো ওদের কখনো খারাপ চাওনি আর খারাপ চাইবে না। আর এই জন্য ঈশ্বর এখন নিচে দাঁড়িয়ে গেছে ওদের খারাপ করার জন্য, ওদের কর্মা টাইম ওদেরকেই সেন্ড করার জন্য। এবার ওরা না তোমাকে স্পাই করে যাচ্ছে নিজেদের ভয়, প্লেন অ্যান্ড সিম্পল নিজেদের ভয়। এদের মধ্যে কিছু কিছু শত্রু ভার্সন এরকম রয়েছে যাদের ক্ষেত্রে আমি একদম অ্যাকিউরেট একটা নিউমেরোলজিক্যাল একটা নাম্বার পেলাম, যেটা হচ্ছে 7। তো এরা মানে এই পার্সনরা তোমাকে কন্টিনিউ স্পাই করে যাচ্ছে, কারণ তাদের না একটা মনের মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে গেছে। এরা আবার এটা স্বীকার করে না যে এরা কোনো ভুল কাজ করেছে। কারণ ওই যে একটা কথা আছে না, যে কি যেন কি প্রেমে আর শত্রুতায় কোনো ভুল ঠিক বলে কিছু হয় না, এরকম ধরনের একটা কথা আছে না। তো সেটাই ওরা জানে, হ্যাঁ আমার শত্রুতা করেছি, শত্রুতা করার জন্য যা করার দরকার হয় করেছি, সেখানে কোনো পজিটিভিটি নেগেটিভিটির কোনো গল্প নেই। এদের মতটা হচ্ছে এরকম। কিন্তু এরা আবার এটা উল্টো দিক থেকে ভাবে যে তোমরা কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র করছো যার জন্য ওরা কষ্ট পাচ্ছে, যার জন্য ওদের ফল ভোগ করতে হচ্ছে, এরকম ভাবনাটা ওরা ভাবে। এই জন্য ওরা তোমাকে মানে মোমেন্ট টু মোমেন্ট স্পাই করে চলেছে। এবং তোমাদের জীবনে টাওয়ার মোমেন্ট আনার জন্য ওরা একদম বদ্ধপরিকর হয়ে বসে আছে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে এই জাতীয় শত্রুরা হোক বা আগের জাতীয়রা হোক, এরা কিন্তু প্রত্যেকেই যথেষ্ট ভয় আছে। রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও, যাতে অন্য আরও কিছুজন মানুষ রিডিংটা জানতে পারে, তাদের উপকারে লাগে, তাদের কাজে লাগে। আর তোমাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে বাধিত করো প্লিজ। থ্যাংক ইউ।